এই 12 বছরের মধ্যে শেখ হাসিনার সময়টা হচ্ছে 11.5 বছর, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা হচ্ছে 7 মাস। মূলত হত্যাকাণ্ডের পরপরই তদন্ত প্রক্রিয়া যতটুকু অগ্রসর হওয়ার, সেটা প্রথম বৎসরের দিকে অগ্রসর হয়, এবং যখন নাকি এটা নিশ্চিত হয় তদন্তকারী সংস্থা র্যাব যে ওসমান পরিবার তাদের লোকজন নিয়ে ত্বকীকে 11 জন মিলে হত্যা করেছে, এবং 2014 সালের 5ই মার্চ সংবাদ সম্মেলন করে যখন নাকি র্যাব প্রধান কার্যালয়ে তারা জানায় যে ত্বকী হত্যার রহস্য তারা উদ্ঘাটন করেছে, এইভাবে এই কারণে এরা এই জায়গায় তাকে হত্যা করেছে, এবং একটা অভিযোগপত্র তারা উপস্থিত সাংবাদিকদের দেয়। জুন মাসের 3 তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, আমি তাদের দেখে রাখবো, ঠিক ওই সময় থেকেই তদন্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যে অভিযোগপত্রটা তারা তৈরি করে রেখেছিল ওইটি আদালতে জমা দেবে বললেও ওইটা এখনো পর্যন্ত জমা হয় নাই। আমরা যে বিষয়টা সেখানে র্যাবকে বলে আসছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দেবে, কিন্তু যেন তেন ভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। কারণ এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই, এবং আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। 2014 সালে র্যাব তদন্ত সংস্থা হিসাবে তারা 1 বছরের মাথায় একটি অভিযোগপত্র তারা তৈরি করেছিল, এবং সেটি আপনাদের সকল সাংবাদিক মহলের কাছে তারা এটা বিতরণ করেছিলেন, এবং তারা বলেছিলেন যে 11 জন ত্বকীকে হত্যা করেছিল এবং কিভাবে কোথায় হত্যা করেছিল সকল আসামির নাম সহ সেদিন এইটা আপনাদের সকলের কাছে এটা দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন যে এটি অতি সত্বর তারা বিজ্ঞ আদালতে দাখিল করবেন, কিন্তু মূল হাজিরা গত 2রা মার্চ 2025-এ 81টি ধার্য তারিখ দিয়েছে, এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। গতানুগতিক সরকারের সুনির্দিষ্ট ইঙ্গিতে এবং তাদের ইশারায় এই মামলাটির অভিযোগপত্র দাখিল হয়নি দীর্ঘ বছর। কারণ যারা হত্যা করেছে, যারা এই হত্যার সঙ্গে যুক্ত ছিল, তারা সকলেই বিগত সরকারের এমপি ছিলেন, এবং তারা সেই দলীয় লোক ছিলেন বিধায় এটি সরাসরি নিষেধাজ্ঞার মধ্যে ডার্কে মামলাটি রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলন সংগ্রাম চলছিল সর্বস্তরে, এবং আপনারা যারা সাংবাদিক মহল আছেন সকলেই ব্যাপারে অবগত আছেন। আপনাদের বিরাট ভূমিকা ছিল এটি প্রচারের ক্ষেত্রে। ত্বকী হত্যার বিচারের দাবিতে যখন যেরকম হয়েছে সবকিছু আপনারা প্রচার করেছেন। তো পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার এসছে, তাদের কাছে আমাদের একটা দাবি ছিল যেন এই হত্যা মামলাটির সহ অন্য হত্যা মামলার বিচার যেন হয়। 5ই আগস্টের পর এই মামলা আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 5ই আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে, এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনো তদন্ত চলমান রয়েছে। এখন ফিউচার নিয়ে তো অ্যাকচুয়ালি বলা যাবে না, এটা তদন্ত যেহেতু চলমান আছে, যে তদন্ত কার্যক্রম শেষ হলেই যখন আমরা এটা চার্জশিট, আমাদের যে প্রচেষ্টা থাকবে অতি সত্বর এটা, এবং সেই প্রচেষ্টাটা আছে। আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই যে এখানে যে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলে আমরা চার্জশিটটা দিয়ে দিব।